আজকে রান্না করব খুদে ভাত। আর এই রেসিপিটা আমার মায়ের হাতের। আমার মা যখনই খুদে ভাতটা রান্না করে খুবই টেস্টি হয়, সেই সাথে হয় খুব ঝরঝরে, পাওয়া যায় খুব সুন্দর একটা ফ্লেভার। প্রথমে একটা প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি করে কেটে, সেই সাথে 4 কোয়া রসুন কুচি দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে আদা মিহি কুচি করে। তো এই পর্যায়ে আদা রসুন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এখানে 1 গ্লাস চাল দিয়েছি, 250 গ্রাম হবে। তো 1 গ্লাস চালের জন্য আমি এখানে পানি নিয়েছি 2 গ্লাস পানি আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি পাশের চুলায়। আর এদিকে চালটাকে মিনিট 2-এর মতো ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি ফোটানো পানি 2 গ্লাস, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2টা পোলাও পাতা আর কিছু আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন কিছুক্ষণ নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপর খুদে ভাতগুলো কুক করে নিব। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি ভাতগুলো হয়েছে কিনা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুদে ভাতগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য উপর দিয়ে 1 চা চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আস্ত আরও কিছু কাঁচামরিচ। এই পর্যায়ে ঘিয়ের সাথে ভাতগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভাত খাওয়ার জন্য তৈরি করে নিব একটা ভর্তা। তো এই ভর্তাটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে ধনিয়া পাতা। তো আমি জমি থেকে কিছু টাটকা ধনিয়া পাতা তুলে নিচ্ছি। আর এখন ধনিয়া পাতাগুলোকে কিছুটা কেটে ছোট করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই ভর্তাটায় যদি আস্ত ধনিয়া পাতাটা বাটা হয় তাহলে অনেক বেশি পাতা থেকে পানি ছেড়ে দিবে, আর শুটকির মধ্যে যে মুচমুচে ভাবটা সে ভাবটা থাকবে না। তাই কিছুটা কেটে ছোট করে নিয়েছি। আর সাথে নিয়ে নিলাম 2টা পেঁয়াজ কুচি করে কেটে আর 2টা কাঁচামরিচ। তো এবার একটা প্যানের মধ্যে আমি পুঁটি শুটকিগুলো দিয়ে টেলে নিচ্ছি, আর সেই সাথে 3 কোয়া রসুনও দিয়ে দিলাম। শুটকিগুলো মুচমুচে না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। তো এবার একটা পাটার মধ্যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে এখন বেটে নিব। আর দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতাগুলো কিন্তু কেটে দেওয়ার কারণে অতিরিক্ত পানি বের হচ্ছে না। এবার শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর বেটে নিচ্ছি। আর শুটকি এখানে আধা বাটা রাখবো, খুব বেশি একটা আমি মিহি করব না। এবার দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজটাকেও হালকা করে একটু বেটে নিব। আর এই ভর্তাটা খেতে খুবই মজার। শুটকির ভর্তা আমার রেডি। আর এই ভর্তাটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খুবই জনপ্রিয় একটি ভর্তা, খেতে খুবই মজা। ভর্তাটা তৈরি করা হয়ে গেছে, এবার খেয়ে দেখার পালা। খুদে ভাত দিয়ে খাওয়ার জন্য আজকে 2 রকমের ভর্তা তৈরি করেছি। একটা কাঁচা ধনিয়া পাতার ভর্তা, আরেকটা পুঁটি শুটকির মুচমুচে ভর্তা। 2টা কিন্তু 2 রকমের। তো এই ভর্তা দিয়ে খুদে ভাত খেতে খুবই মজা। যারা ট্রাই করেননি একবার এইভাবে খেয়ে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।